ওকে, সো আজকের আমাদের যে টপিকটা, এই আজকের টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক অফকোর্স এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা হচ্ছে সিমেন্ট। ইয়েস অর নো? সিমেন্টের যদি আমি কথা বলি, তো প্রত্যেকজনেই জানে ভালোভাবে কি এই সিমেন্ট যে চ্যাপ্টারটা আছে, এটা বিএমসির একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে বারবার পেপারে হচ্ছে কোশ্চেন, মানে অসংখ্য কোশ্চেন এসে 3টে থেকে 4টে কোশ্চেন এই সিমেন্টের টপিক থেকে আসে বিএমসি সাবজেক্ট থেকে। অফকোর্স যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, তো অফকোর্স হচ্ছে ইডব্লিউ প্রেপ অ্যাপ্লিকেশনে হচ্ছে জয়েন হয়ে যেতে পারো, যেখানে কোর্স অনলি হচ্ছে 999 রুপিসে চলছে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে হচ্ছে রিফার করতে পারো। ঠিক, তো চলো স্টার্ট করা যাক কংক্রিট যে টপিকটা, এই কংক্রিট বা সিমেন্টকে যদি আমি কথা বলি সাধারণ ভাষায়। দেখো, আমরা সিম্পল ওয়েতে হচ্ছে বোঝার চেষ্টা করবো, একদম সাধারণভাবে হচ্ছে এটাকে বোঝার চেষ্টা করব। আমি চেষ্টা করব কি একদম ইজিলি ওয়েতে হচ্ছে তোমাদের মাইন্ডে সব কিছু একদম সেট আপ হয়ে যাক। ঠিক, তোমরা শুধুমাত্র মন প্রাণ খুলে হচ্ছে দেখতে থাকো। সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মে কিছু কিছু টার্ম ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 4টে টার্ম আমি এই টপিকের ভিতরে যেগুলো আছে আমি লিখে দিচ্ছি। অ্যাডহেসিভ, কোহেসিভ, ওর সাথে সাথে যদি আমি কথা বলি সাউন্ডনেস, ওর সাথে সাথে অ্যাফ্লোরেন্স। তো এই যে চারটে যে পয়েন্ট বা 4টে ওয়ার্ড, এটার ব্যাপারে কারোর আইডিয়া আছে ইয়েস অর নো? একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। যদি আমি কথা বলি অ্যাডহেসিভ মানে কি বোঝায়, যদি আমি কিছু লাইফের এক্সাম্পল নিতে চাই তোমাদের, কিছু মনে করো না, আমি আগের থেকেই বলে দিতে চাই। সাপোজ ধরে নাও কি ডিফারেন্ট কম্পোজিশন, ডিফারেন্ট। সাপোজ ধরে নাও, যেটা আমরা গান শুনেছি, দারু বদনাম কর দি, ঠিক? তো এই গানটাকে যদি আমি রিলেট করার চেষ্টা করি, তো সাপোজ ধরে নাও এখানে হচ্ছে জল, একটা বোতলে হচ্ছে তোমার জল আছে, এটা জল না, এটা জলের স্ট্রাকচারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমি একদম সাধারণভাবে হচ্ছে বোঝাতে চাই তোমাদেরকে, যেটাতে যেন তোমরা ইজিলি ভাবে হচ্ছে বুঝতে পারো। সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে জল, ওয়াটার, আর এখানে আছে আমাদের দোপ্যাক, ঠিক? এটা হচ্ছে ওয়াইন, ওয়াটার আর ওয়াইন। তো তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অফকোর্স হচ্ছে প্রত্যেকটা জিনিস ভালোভাবেই হচ্ছে জানো। তো যখন আমরা হচ্ছে এটাকে মিশ্রণ করব, মিক্সিং করব, ঠিক, দুটো ডিফারেন্ট কম্পোজিশন, ইন দ্য সেন্স একটাতে আছে ওয়াইন আর একটাতে আছে জল। রাত সুহানি হো জায়গা, ঠিক? যাই হোক না কেন, তো এই সিচুয়েশনটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডহেসিভনেস। যখন দুটো কম্পোজিশন আলাদা আলাদা ভাবে হচ্ছে মিক্সিং করা হয়, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডহেসিভনেস। বাট যদি আমি বলি এখানে কি এটা একটা বোতল, সাপোজ ধরো কি এটা একটা বোতল, এই জলের ভিতরে আমরা কি মিশাচ্ছি, আবার এই জলকে মিশাচ্ছি, মানে ইন দ্য সেন্স সেম জিনিস যদি আমি মেশাই, সাপোজ ধরে নাও কি তোমাদের প্যাক তৈরি হয়ে গেছে, অ্যান্ড অফকোর্স ওর ভিতরে আমরা আবার হচ্ছে তৈরি করে, আবার তার ভিতরে আবার ওয়াইন ঢেলে দিয়েছি, ওয়াইন তো আছে, তার ভিতরে আবার ওয়াইন ঢালা হয়েছে, তাহলে সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি কোহেসিভনেস। আশা করি কি এটা ভুলবে না। দেখো, আমি খারাপ জিনিস এক্সাম্পল দিতে চাইনি, কিন্তু অফকোর্স এই এক্সাম্পল দিলে নিশ্চিতভাবে হচ্ছে তোমাদের মাইন্ডে অ্যাডহেসিভনেস আর কোহেসিভনেস নিয়ে জীবন ভোর হচ্ছে মনে থাকবে। এটা কি দাদা হচ্ছে এই এক্সাম্পলটা দিয়েছিল কি দারু বদনাম কর গই, ঠিক? তো আই হোপ কি দুটো জিনিস হচ্ছে ক্লিয়ার আছে কি অ্যাডহেসিভনেস কি হয় আর কোহেসিভনেস কি হয়। ইয়েস অর নো একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাড়াতাড়ি, ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি অ্যাডহেসিভনেস আর কোহেসিভনেস ক্লিয়ার আছে কিনা। তারপরে আমি আবার দুটো পয়েন্টকে বোঝাচ্ছি। দেখো, আমরা হালকা হালকা ভাবে বুঝবো, ঠিক? একবার ফটাফট হচ্ছে চলে এসো কমেন্ট বক্সে, দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। দেখো, কমেন্ট না করলে মাহল জমবে না, আর মাহল না জমলে মজা আসবে না। ক্লিয়ার? তো কমেন্টে হচ্ছে লাগাতার হচ্ছে লেগে থাকো।
আই হোপ কি অ্যাডহেসিভনেস এন্ড কোহেসিভনেস ক্লিয়ার আছে। এবার কোশ্চেন সাউন্ডনেস কি বলে, তোমরা শুনেছো অনেকবার, কিন্তু তোমাদেরকে কলেজ লাইফে ওটাকে ডেফিনেশন হিসাবে হচ্ছে মুখস্থ করানো হয়েছে হয়তোবা, কিন্তু আমি যদি তোমাদেরকে 2 সেকেন্ডে হচ্ছে বুঝিয়ে দিই তাহলে সব কিছু মালামাল হয়ে যাবে। সাউন্ডনেসের যদি কথা বলা হয়, সাপোজ ধরে নাও কি তোমার বাড়িতে দুধ ফুটছে, দুধ যখন হচ্ছে ফুটে গেল, সাপোজ ধরো 100 ডিগ্রি টেম্পারেচারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে দুধ ফুটছে, আর দুধ 4 মিনিট 10 মিনিট 20 মিনিট ধরে ফুটছে। তো ফুটতে ফুটতে ওর ভলিউমটা আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকবে, এটা তো প্রত্যেকজনেই জানো ভালোভাবে, দুধ হচ্ছে উতলে উঠবে। এই উতলে ওঠাটাকে বাধা দেওয়ার জন্য তুমি কি করবে? অফকোর্স হচ্ছে ফুঁক মারবে, ফু দেবে বা বন্ধ করবে, যা ইচ্ছা করবে, করবে তো, হ্যাঁ কি না? তো এই যে করাটা, এই যে তুমি যে ফুঁক মারলে দুধের উপরে, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সাউন্ডনেস। আর সাউন্ডনেস সিমেন্টের ভাষায় আলাদা হয়, বাট ফর এন এক্সাম্পল এটাই হয় সাউন্ডনেস। যদি তুমি তার ভলিউমকে বাড়ার থেকে রোধ করো, ইন দ্য সেন্স যদি কোনো জিনিসের হচ্ছে ভলিউম বাড়ছে আর ওই ভলিউমটাকে যদি বাড়ার থেকে তুমি রেজিস্ট করো, কোনো ফোর্স তার উপরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সাউন্ডনেস। The resistance to increase the volume of the substances is known as the soundness of that substance. মানে বোঝা গেছে আই হোপ কি কোনো জিনিসকে তার ভলিউমকে বাড়ার থেকে যেটা রোধ করছে সেটাকে আমরা বলে দিই সাউন্ডনেস। ক্লিয়ার? ইয়েস অর নো? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি অ্যাফ্লোরেন্স কি হয়। সাউন্ডনেস ক্লিয়ার আছে। অ্যাফ্লোরেন্স, যদি আমি অ্যাফ্লোরেন্সের কথা বলি, অ্যাফ্লোরেন্স কি বলতে পারি আমরা? জাস্ট এ মিনিট। ওকে, অ্যাফ্লোরেন্স আমরা কি বলতে পারি? অ্যাফ্লোরেন্স মানে কি বোঝাচ্ছে? অ্যাফ্লোরেন্স কোনো সাবস্টেন্সের ভিতরে, যেরকম সাপোজ ধরে নাও কি তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে 2-4 বছর ধরে আছে, আমি কাউকে হচ্ছে হার্ট করছি না এখানে, ঠিক, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড 2-4 বছর, বা তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার বয়ফ্রেন্ড 2-4 বছর ধরে তোমার থেকে হচ্ছে খাচ্ছে 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 খাচ্ছে, খাওয়ার পর তারপরে ছোড় ছাড় কে রিস্তে শালিম কি গলি সিচুয়েশন এরকম তৈরি হয়ে গেছে, তো লাস্ট পর্যন্ত হচ্ছে ছেড়ে চলে গেছে। তো সেটাকেই আমি মানে লাইফ বরবাদ হয়ে গেছে বা যাই হোক না কেন, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যাফ্লোরেন্স। ক্লিয়ার? তো আশা করি কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে অ্যাফ্লোরেন্স মানে কি। অ্যাফ্লুয়েন্স মানে কি বোঝাচ্ছে আমি আবার বোঝাচ্ছি। সাপোজ ধরো কি ক্লিঙ্কারের ভিতরে যখন অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার হচ্ছে টেনে নিয়েছে, সে চুপচাপ বসে আছে, ক্লিঙ্কার্সগুলো ময়েশ্চার টেনে নিয়েছে অ্যাটমসফিয়ার থেকে, ময়েশ্চার টানার পর এই ক্লিঙ্কারটা নিজের অবস্থানে বসে আছে। বাট যখন এই ক্লিঙ্কারটা কিছু পারফরমেশন শো, মানে কিছু জিনিস শো হবে না, বাট যখন আমরা এই ক্লিঙ্কারগুলোকে ইউজ করব ম্যাশনারিতে, এই ম্যাশনারিতে যখন আমরা ইউজ করব তখন এটা শো করে দেবে কি ড্যাম্পনেস বা অ্যালকালিনিটি, ঠিক, যখন ড্যাম্পনেস মানে ছোপ ছোপ হয়ে যাবে, সাদা সাদা দেখবে তোমরা সিমেন্টের উপরে যখন আমরা ম্যাশনারিতে প্লাস্টার করি, তো ম্যাশনারিতে প্লাস্টার করার পর উপরে হচ্ছে সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়, তো এই ছোপ ছোপটাই মানে কি বোঝাচ্ছে দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাফ্লোরেন্স। তো আই হোপ কি ক্লিয়ার আছে সব জিনিসটা, অ্যাডহেসিভনেস, কোহেসিভনেস, সাউন্ডনেস, অ্যাফ্লোরেন্স, আই হোপ ক্লিয়ার। তো চলো, এই যে 4টে টার্ম যদি ক্লিয়ার থাকে তো আই হোপ কি পুরো চ্যাপ্টারই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এখানে। আই এম এক্সট্রিমলি সরি কি আমাকে নেগেটিভ জিনিস নিয়ে হচ্ছে বোঝাতে হলো, কেন কিনা নেগেটিভ জিনিস নিয়ে বোঝালে অফকোর্স প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে তোমাদের মাথার ভিতরে একদম সেট হয়ে যাবে, কেন কিনা উই আর দি স্টুডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, আই হোপ। ওকে, তো চলো স্টার্ট করা যাক। কংক্রিট হচ্ছে কি? কংক্রিট কি কি কম্পোজিশন নিয়ে তৈরি হয়? আমরা যদি কংক্রিটের কথা বলি তো সিমেন্ট, স্যান্ড, ওয়াটার, অ্যাগ্রিগেট অ্যান্ড অ্যাডমিক্সচার নিয়েই হচ্ছে তৈরি হয় কি কংক্রিট। আই হোপ কি এগুলো তো প্রত্যেকজন ভালোভাবে জানে, বাট এই যে সিমেন্টের জায়গায় এখানে আমরা হচ্ছে লাইমও হচ্ছে লিখে দিতে পারি, কোনো অসুবিধে নেই। লাইম, স্যান্ড, ওয়াটার, অ্যাগ্রিগেট বা অ্যাডমিক্সচার, এই টোটাল কম্পোজিশনটা মিলেই হচ্ছে তৈরি হয় কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কংক্রিট। বাট যদি আমি সিমেন্টের কথা বলি, এই সিমেন্ট হচ্ছে কি করে আসলো, কি করে অস্তিত্বতে আসলো, এটাও হচ্ছে তোমাদের জানার দরকার আছে। একজন সায়েন্টিস্টের নাম ছিল, ইংল্যান্ডে সে থাকতো, একটা পোর্টল্যান্ড স্টোন দেখলো,
ওই পোর্টল্যান্ড স্টোন মানে এই যে ওপিসি যে নামটা পড়েছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট নামকরণটা কিভাবে হয়েছে, এটাই তো সব থেকে বড় কোশ্চেন। ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট যার নাম ছিল জোসেফ অ্যাসপিডিন 1824 সালে অ্যাপ্রক্স 17th অফ সেঞ্চুরিতে সে একটা হচ্ছে স্টোন দেখতে পায়, ওই স্টোনের ভিতরে একটা ক্লে কম্পোজিশন দেখতে পায়, আর ওই স্টোনটার নাম ছিল হচ্ছে পোর্টল্যান্ড। আর সেইখান থেকেই হচ্ছে শুরু হয়েছে কি এই পোর্টল্যান্ড নামকরণটা। এই পোর্টল্যান্ডের ভিতরেই 20-30% হচ্ছে পোর্টল্যান্ড স্টোন, ওই পোর্টল্যান্ড স্টোনের ভিতরে 20-30% অফ ক্লে পাওয়া গেছিলো, ওই 20-30% অফ ক্লে ন্যাচুরাল সিমেন্টের হচ্ছে রূপে হচ্ছে আমাদের সামনে এসছে। তো এই কারণের জন্যে সেটাকে ও নামকরণ করে দিয়েছে জোসেফ অ্যাসপিডিন, যার নামকরণ করে দিয়েছে পোর্টল্যান্ড সিমেন্ট, যেটাকে আমরা এখনও বলে থাকি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইন দ্য সেন্স ওপিসি। ওকে, এবার দেখো আমরা জানি ভালোভাবে কি সিমেন্টের আগে অফকোর্স হচ্ছে 17th সেঞ্চুরির আগে, এর আগে হচ্ছে ম্যাসনারি ওয়ার্ক হয়েছে। তাহলে আমরা বাইন্ডিং হিসাবে হচ্ছে কি ইউজ করতাম, আমি একটু আগে যেটা লিখলাম কি আমরা যখন সিমেন্ট ছিল না তখন আমরা লাইমের হচ্ছে ইউজ করতাম, সিওর ইউজ লাইমের হচ্ছে ইউজ করতাম, আর লাইমকেই হচ্ছে আমরা বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে হচ্ছে নিয়ে চলতাম। এটা পারফেক্টলি ভাবে প্রত্যেকজনেই জানে ভালোভাবে। এবার সিমেন্টের ভিতরে কি আছে, সিমেন্টের ভিতরে অফকোর্স হচ্ছে অ্যাডেসিভনেস অ্যান্ড কোহেসিভনেস, যেটা আমি একটু আগেই হচ্ছে বললাম কি সিমেন্ট হয় কি করে, অ্যাডেশন অ্যান্ড কোহেশন প্রপার্টিজ তার ভিতরে থাকার জন্যে সেটা হচ্ছে আমরা সিমেন্ট বলে থাকি। আর নিশ্চিতভাবে এখানে কারোর কোনো কিছু প্রবলেম নেই, বাট কোশ্চেন জিজ্ঞেস করবে কি একটা সিমেন্টের হচ্ছে ডেন্সিটি কি হয়, সিমেন্টের ডেন্সিটি কি হয়, তো 1440 কেজি পার মিটার কিউব, পার মিটার কিউবে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পেপারে হচ্ছে পড়েছে, পার মিটার কিউবে 1440 কেজি পার মিটার কিউবের হচ্ছে কি হয় এখানে ডেন্সিটি থাকে সিমেন্টের ভিতরে। প্লিজ একবার হচ্ছে ক্লিয়ার করে রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তৈরি হয়ে যাবে। আর ওয়েট, একটা ব্যাগের হচ্ছে ওয়েট কত হয় সিমেন্টের, 50 কিলো, 50 কিলো, 50 কিলো ওয়েট হয় তার একটা ব্যাগের। এবার দেখো স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি কি হয়, আপেক্ষিক গুরুত্ব যেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে একটা সিমেন্টের ক্ষেত্রে 3.14 থেকে 3.15 পর্যন্ত হয়। এবং ভলিউম কি হয়, ভলিউম হয় ভলিউম অফ ওয়ান ব্যাগ, আমি একটু আগে হচ্ছে ভলিউমের কথাও তোমাদেরকে বলছিলাম, যেটা সাউন্ডনেসে বলছিলাম। তো একটা ব্যাগে সিমেন্টের একটা ব্যাগের ভলিউম কত হয়, 34.85 লিটার, বা আমরা বলতে পারি ওটাকে 35 লিটারের হচ্ছে তার ভলিউম হয় একটা ব্যাগে। দেখো আমি অনেক জিনিস আছে বোঝানোর এখানে, এটাও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি মডার্ন ইনভেন্টর অফ সিমেন্ট মিস্টার পি জনসন, পি জনসন হচ্ছে, পি জনসনকে আমরা মডার্ন ইনভেন্টর বলি সিমেন্টের। বাট যদি আমি পুরনো ইনভেন্টর মানে মেন ইনভেন্টরের যদি কথা বলা হয় অফকোর্স হচ্ছে তার নাম হচ্ছে জোসেফ অ্যাসপিডিন, ইন 1824 সে আবিষ্কার করেছিল। আশা করি কি এই জিনিসগুলো একদম পারফেক্টলি ভাবে প্রত্যেকজনের ক্লিয়ার চলছে। ইয়েস অর নো, বোঝা যাচ্ছে তো পিএম উজ্জ্বল? প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি জিনিসগুলো ক্লিয়ার আসছে তো। এবার দেখো আমরা যখন হচ্ছে সিমেন্ট পড়বো, তো সিমেন্টের ভিতরে আমরা এর তৈরি করার যে প্রসেসটা, এই প্রসেস মানে প্রসেস ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা, এই ম্যানুফ্যাকচারিং প্রসেসও হচ্ছে পড়বো। তো ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে রোটেটরি কিল্ন। এই রোটেটরি কিল্নের ভিতরে 4টে চেম্বার হয়, আমরা জানি ভালোভাবে। এই 4টে চেম্বারের ভিতরেই হচ্ছে রোটেট করে কি এই মিক্সচারটা, এই মিক্সচারটা রোটেট করার পর মানে ক্লে যখন পুরো পার্টিকেলসগুলো ঢুকবে, মানে পুরো কম্পোজিশনগুলো ঢুকবে, তখন সেটা হচ্ছে রোটেটরি কিল্নে হচ্ছে রোটেট করবে, অ্যান্ড অফকোর্স হচ্ছে তারপরে এটাকে ব্যাগে ভরা হবে বাট ঠান্ডা করার পর। তো কোশ্চেন এখানে এটাও তৈরি হতে পারে কি দ্য ফার্স্ট ইন্ট্রোডিউসড দি রোটেটরি কিল্ন ফর ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট। তো অফকোর্স হচ্ছে রোটেটরি ক্লিনের হচ্ছে কে আবিষ্কার করেছে, পি ফ্রেডরিক জনসন ইন 1886। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কোশ্চেন আসতে পারে। পি ফ্রেডরিক জনসন ইজ দ্য ইনভেন্টর অফ রোটেটরি কিল্ন। অফকোর্স রোটেটরি কিল্ন কোথায় ইউজ করা হয়, ম্যানুফ্যাকচারিং এর জন্য। এবার দেখো জাস্ট আ মিনিট, এবার কোশ্চেন আমাদের কাছে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে কি সিমেন্ট, সিমেন্ট, যদি আমি সিমেন্টের কথা বলি তো সিমেন্টকে আমরা দুটো ভাগে হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারি।
এই যে সিমেন্ট আছে, এই সিমেন্টকে আমরা এর পরে পড়বো ন্যাচারাল সিমেন্টও হয়, আর্টিফিশিয়াল সিমেন্টও হয়। বাট আরও ফার্দার যদি আমি ক্যাটাগরাইজ করতে চাই এটাকে, আমরা সিমেন্টকে দুটো ভাগে হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হয় কি হাইড্রোলিক সিমেন্ট, আরেকটা হয় কি নন হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিক সিমেন্ট মানে কি টাইপ অফ সিমেন্ট বা ক্যালসিরিয়াস সিমেন্ট হুইচ হ্যাভ দি প্রপার্টি গেটিং হার্ড অ্যান্ড সেট ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার কন্টেন্ট। সাপোজ ধরে নাও কি যদি হচ্ছে আর্দ্রতা থাকে মানে কি বোঝাচ্ছে, এয়ারের ভিতরে হচ্ছে ময়েশ্চার প্রেজেন্ট আছে। যদি ময়েশ্চার প্রেজেন্ট আছে, এই ময়েশ্চার থাকা সত্ত্বেও যদি হচ্ছে সিমেন্টের প্রপার্টিটা মানে সিমেন্ট যদি হার্ড হয়, ঠিক হার্ড হয়ে যায়, হার্ড অ্যান্ড সেট ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার কন্টেন্ট ইজ কল্ড হাইড্রোলিক সিমেন্ট। মানে এই ওয়েদারের ভিতরে বা অ্যাটমসফিয়ারের ভিতরে যদি ময়েশ্চার থাকে, আর ময়েশ্চার থাকা সত্ত্বেও যদি সিমেন্টটা হার্ড হয়ে যায় বা সেট হয়ে যায়, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ হাইড্রোলিক সিমেন্ট। যেরকম আমরা বলতে পারি কি দ্যাট ইজ নোন অ্যাজ ওপিসি। বাট যদি নন হাইড্রোলিকের কথা বলা হয়, টাইপ অফ সিমেন্ট হুইচ ডু নট সেট অর হার্ড ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার, যদি ময়েশ্চার থাকে তাহলে ওটা হার্ড হবে না, সেট হবে না। যেরকম আমরা কি বলতে পারি জিপসাম জিপসাম না, প্লাস্টার অফ প্যারিস। আর প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয়? জিপসাম, পিওপি, জিপসাম, CSO4.2H2O। আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে প্রত্যেকজনের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার দেখো, on basis of the manufacturing cement is classified into two type. I hope কি এটা ক্লিয়ার আছে কি সিমেন্টকে আমরা দুটো ভাগে ক্যাটাগরাইজ করে দিয়েছি, একটা হাইড্রোলিক সিমেন্ট আর একটা হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। বাট যদি আমি কথা বলি এখানে কি অন দি বেসিস অফ ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট ইজ ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরি, তো দুটো ক্যাটাগরি কি কি আছে এটা হচ্ছে আমাদের জানা দরকার, যেটা আমি তোমাদেরকে একটু আগেই হচ্ছে বোঝাচ্ছিলাম কি একটা হয় কি ন্যাচুরাল সিমেন্ট, একটা হয় আমাদের কাছে আর্টিফিশিয়াল সিমেন্ট। দেখ প্লিজ ফোকাস করো এই জায়গাতে, একটা হয় আমাদের কাছে ন্যাচুরাল সিমেন্ট, একটা হয় আর্টিফিশিয়াল সিমেন্ট। এবার দেখো ন্যাচুরাল সিমেন্টের যদি কথা বলা হয় তাহলে ন্যাচুরাল সিমেন্টকেই আমরা সাধারণভাবে হচ্ছে রোমান সিমেন্টও বলে থাকি। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে কোশ্চেন তৈরি হয়েছে কি ন্যাচুরাল সিমেন্টের আরেকটা নাম কি। ন্যাচুরাল সিমেন্টের আরেকটা নামের যদি কথা বলা হয় তাহলে ন্যাচুরাল সিমেন্টকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি রোমান সিমেন্ট। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এসএসসির পেপারে হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে পড়েছে। ন্যাচুরাল সিমেন্টকে আমরা কি বলে থাকি? রোমান সিমেন্ট বলি। দেখো এটাতে অনেক কিছু লেখার আছে, তাড়াতাড়ি আমাদেরকে শেষ করতে হবে, এই কারণের জন্য আমরা পিডিএফে শো করছি। বাট যদি নিউমেরিক্যালের সময় আসে তো নিউমেরিক্যালের সময় ফর্মুলাগুলোকে হচ্ছে হাতে লিখেই হচ্ছে করানো হবে। প্লিজ ওটাতে একবার ক্লিয়ার করে থাকবে। সাম স্পেশাল টাইপস অফ রকস। এবার দেখো ন্যাচুরাল সিমেন্ট আমরা কিভাবে পাই। কিছু স্পেশাল টাইপস অফ রকসের ভিতরে 20-40% অফ ক্লে পাওয়া গেছে, যেটাকে আমি একটু আগেই তোমাদেরকে বললাম কি পোর্টল্যান্ড স্টোন। এই পোর্টল্যান্ড স্টোনটা প্রথমে হচ্ছে এসছিল যখন এক্সিস্টেন্সে এসছিল, তখন এই যে পোর্টল্যান্ড ওপিসি যেটা নাম পড়েছে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, কোথা থেকে পড়েছে? এই যে স্টোনটা ছিল, এই স্টোনটার নামই ছিল পোর্টল্যান্ড স্টোন। এই পোর্টল্যান্ড স্টোনের ভিতরে 20-40% অফ ক্লে পাওয়া যায়। আর ওই ক্লেকে দেখো ক্লেকে লাইমের সাথে মিশিয়ে প্লাস ম্যাগনেসিয়ার সাথে মিশিয়ে বাইন্ডিং অ্যান্ড বার্নিং করার পর তৈরি করা হয়েছে কি ন্যাচুরাল সিমেন্ট। ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়া, এটাকে জ্বালানো হয়, বার্নিং করা হয়, গ্রাইন্ডিং করা হয়, তারপরে তৈরি হয়ে যায় কি ন্যাচুরাল সিমেন্ট। বাট যদি আমি কথা বলি কি ন্যাচুরাল সিমেন্ট কি আমাদের ইন্ডিয়াতে ইউজ করা হয়? একদমই নয়। আমাদের ইন্ডিয়াতে ন্যাচুরাল সিমেন্টকে ইউজ করা হয় না। কেন কি না, এই ন্যাচুরাল সিমেন্টের স্ট্রেংথ একদমই কম। ক্লিয়ার? এবার দেখো এখানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে কোশ্চেন লেখাই আছে, অফকোর্স হচ্ছে এখানে আছে ইন্ডিয়া ইজ নট আ প্রোডাকশন কান্ট্রি অফ দিস সিমেন্ট ইভেন নট ইউজড ইন দিস কান্ট্রি। স্ট্রেংথ অফ ন্যাচুরাল সিমেন্ট ইজ ভেরি লেস দেন আর্টিফিশিয়াল সিমেন্ট। যদি আমি স্ট্রেংথ ওয়াইজ কথা বলি কি স্ট্রেংথ কেন ইউজ করা হয় না, কেন কি না আমাদের যে স্ট্রেংথটা দরকার সেই স্ট্রেংথ অনুযায়ী হচ্ছে এই ন্যাচুরাল সিমেন্টের স্ট্রেংথ অনেকটাই কম কার থেকে? আর্টিফিশিয়াল সিমেন্ট থেকে। প্লিজ কথাগুলোকে শুনতে থাকো, হেডফোন লাগিয়ে রাখো, আপনি আপ মনে পড়ে যাবে। কিচ্ছু হচ্ছে পড়তে হবে না, কিচ্ছু লিখতে হবে না, পিডিএফ তো তোমাদের কাছে আছেই অলরেডি। এবার দেখো যদি আমি আর্টিফিশিয়াল সিমেন্টের কথা বলি, আর্টিফিশিয়াল সিমেন্টকে আমরা দুটো ভাগে হচ্ছে ভাগ করতে পারি। একটা হয় ক্যালসেরিয়াস সিমেন্ট, আরেকটা হয় কি অ্যাগ্রেলিসিয়াস সিমেন্ট। আমি পরে হচ্ছে এটাকে বলবো
তো আর্টিফিশিয়াল সিমেন্ট প্রথম কবে বানানো হয়েছিল এটাও ইম্পর্টেন্ট, এটাও কোশ্চেনে আসতে পারে, এটা হচ্ছে পেপারে এসছে আরআরবি জেইর পেপারে, তো প্লিজ একবার নোট করে রাখবে এটাকে। আর্টিফিশিয়াল সিমেন্টকে প্রথমবার বানানো হয় 1913 সালে 1913-এ, বাট যদি আমি ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের আবিষ্কর্তার যার কথা যেটা আমি বলেছিলাম সেটা কবে ছিল 1824-এ। আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। জাস্ট আ মিনিট। কতটা ক্লাস হয়েছে? আমি তোমাকে পরে ফোন করছি, এখন হচ্ছে ক্লাস চলছে এখন লাইভে, ঠিক আছে? চলছে। ওকে, ঠিক। এবার দেখো, যদি আমি কথা বলি কি আর্টিফিশিয়াল সিমেন্ট হচ্ছে দুটো টাইপের হয়, মানে ইট ইজ জেনারেলি মেড ফ্রম টু টাইপ অফ কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়, ঠিক। একটা হয় CaCO3 যেটাকে আমরা লাইম বলে থাকি, যেটা ক্যালকেরিয়াস হয়। আরেকটা হয় কি অ্যাগ্রিলেসিয়াস মানে কি চক, চক যেটাকে বলা হয়, চক হয় একটা, আরেকটা হচ্ছে লাইম দিয়ে তৈরি হয়, আমরা এটাকে পরে বুঝছি। বাট আমরা যে গ্রেড নির্ধারিত করেছি আমরা জানি ভালোভাবে কি দুটি ধরনের হচ্ছে আমাদের কাছে কি আছে, আর্টিফিশিয়াল সিমেন্ট আছে, একটা হচ্ছে ক্যালকেরিয়াস আর একটা হচ্ছে অ্যাগ্রিলেসিয়াস, ঠিক। বাট যদি আমি কথা বলি এখানে গ্রেড অফ সিমেন্ট আমরা হচ্ছে কিভাবে পাই, গ্রেড অফ সিমেন্টের যদি কথা বলা হয়, এই যে গ্রেড, এটা 269 হবে, ঠিক আছে? এটাকে প্লিজ একটুখানি কারেক্ট করে নাও, 269, ঠিক। এই যে আমরা জানি ভালোভাবে কি আমাদের কাছে তিনটে গ্রেডের সিমেন্ট আছে, একটা হচ্ছে কি 33 গ্রেডের সিমেন্ট, একটা হচ্ছে 43 গ্রেডের সিমেন্ট, আরেকটা হচ্ছে কি 53 গ্রেডের সিমেন্ট। এই যে সিমেন্টগুলো কোথায় ইউজ করা হয়, এখান থেকে কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে এই যে এই যে রিকমেন্ডেশনসগুলো, ঠিক, স্ট্যান্ডার্ডগুলো, ঠিক। কোশ্চেন জিজ্ঞেস করবে কি এই যে 33 গ্রেড বা 43 গ্রেড বা এখানে 53 গ্রেড, ঠিক, এই যে 53 গ্রেড 43 গ্রেড 33 গ্রেড এগুলো আসলো কিভাবে? যখন আমরা 76 mm এর যখন আমরা কিউব বানাই, এই কিউবটাকে 28 দিনের জন্য আমরা কি করে দিই, 28 দিনের জন্য হচ্ছে আমরা জলের ভিতরে ঢেলে দিই, ঠিক। 28 দিনের জলের ভিতরে ঢালার পর আমরা টেস্ট করেছি, অফকোর্স হচ্ছে বিএমসি টেস্ট করেছি, 28 দিনের জলে ঢালার পর এগুলোকে হচ্ছে তোলা হয়, তোলার পরে এটাকে আমরা কম্প্রেশন টেস্ট করি, মানে কম্প্রেশন মেশিনে হচ্ছে টেস্ট করি। তো কম্প্রেশন টেস্ট মেশিনে হচ্ছে টেস্ট করার পর যদি এটার কম্প্রেসিভ স্ট্রেংথ মানে যে রাপচার চলে আসে, মানে ক্র্যাক আসতে শুরু হয়ে যায়, তো যেই রিডিংয়ে হচ্ছে এর ক্র্যাক আসবে সেটাই আমরা হচ্ছে তার গ্রেড লিখে দিই, নির্ধারণ করে দিই। যদি আমি কথা বলি অ্যাকর্ডিং টু IS 269-1989, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটাই মুখস্থ করতে হবে কি IS 269, হ্যাঁ ইউটিএমও হতে পারে ওটা, ঠিক। 269-1989, এই IS 269-1989 অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 269-1989 কম্প্রেসিভ স্ট্রেংথ যদি হচ্ছে তার 39 নিউটন পার mm স্কোয়ার হচ্ছে স্ট্রেংথ রেজিস্ট করে যায় 28 দিন জলে রাখার পর, ডুবানোর পরে, তাহলে সেটাকে আমরা বলে দেবো কি সেটা কোন গ্রেডের হবে, 33 গ্রেডের হবে। অফকোর্স হচ্ছে কনস্ট্রাকশন বা স্মল আরসিসি কনস্ট্রাকশনের জন্য রিইনফোর্স কংক্রিট স্ট্রাকচার যেগুলো হয় সেগুলোর জন্য আমরা হচ্ছে ইউজ করতে পারি এই 33 গ্রেডের হচ্ছে কংক্রিট। বাট যদি আমি কথা বলি 43 গ্রেডের কংক্রিট, এই 43 গ্রেডের কংক্রিট অ্যাকর্ডিং টু BIS 8112-1989, দেখো 269 এটা আছে, এটা 8112 আছে, এইটা হচ্ছে পেপারে পড়েছে, এইটা হচ্ছে পেপারে পড়েছে কি 8112 অ্যাকর্ডিং টু, মানে কোন IS এর তহত আমরা 43 গ্রেডের সিমেন্টকে হচ্ছে নির্ধারণ করি।
তো অফকোর্স হচ্ছে 81121989, কিছু মুখস্থ করো কি না মুখস্থ করো, এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে, এটা মাস্ট। ঠিক, তো এটার তহত আমরা 28 দিন পর্যন্ত যখন কিউরিং করে রাখি, জলের ভিতর ডুবিয়ে রাখি, যখন ওর থেকে উঠানো হয় তখন হচ্ছে ওর যেন হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ 49 নিউটন পার এমএম স্কোয়ার থাকে। তাহলে যদি 43 নিউটন পার এমএম স্কোয়ার থাকে, তো অফকোর্স হচ্ছে সেটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ আ 43 গ্রেড কংক্রিট। ক্লিয়ার আছে এটা? ওরকম ভাবেই অ্যাকর্ডিং টু 12269 এর তহত যখন হচ্ছে তার 53 নিউটন পার এমএম স্কোয়ার যখন তার কম্প্রেসিভ স্ট্রেংথ যদি শো করে, তাহলে সেটাকে আমরা বলে দেবো 53 গ্রেডের হচ্ছে কংক্রিট। যেটা যদি আমরা বড় বিল্ডিং, ড্যাম, ব্রিজ তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমরা এই 53 গ্রেডের কংক্রিটকে ইউজ করতে পারি। ফার্দার যদি স্মল কনস্ট্রাকশন হয় বা আমাদের ঘর বাড়ির কনস্ট্রাকশনের জন্য আমরা 33 গ্রেডের সিমেন্টকে ইউজ করতে পারি। বাট আরসিসি স্ট্রাকচারের জন্য যেগুলো আগের থেকে হচ্ছে তৈরি থাকে যে স্ট্রাকচারগুলো, সেই আরসিসি স্ট্রাকচারগুলোতে আমরা 43 গ্রেডের হচ্ছে কংক্রিটকে ইউজ করি। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে ইউটিএম মেশিনে, একদম ক্লিয়ার আছে? ইয়েস অর নো একবার ফটাফট হচ্ছে তীর মেরে দাও কমেন্ট বক্সে। এবার দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, চলে এসো। ইয়েস অর নো একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কিনা। একদম বোঝা যাচ্ছে তো? এবার দেখো মেইনলি ভাবে যদি কথা বলা হয় কি সিমেন্টের কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন কি একটা সিমেন্টের ভিতরে কি কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আছে। সিমেন্টের ভিতরে আমরা জানি ভালোভাবে কি লাইম থাকে, সিলিকা থাকে, অ্যালুমিনা থাকে, আয়রন অক্সাইড থাকে, ম্যাগনেসিয়া থাকে, সালফার, অ্যালকালিনস অ্যান্ড জিপসাম। আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করতে চাই, এই জিপসামের আরেকটা নাম কি প্লিজ? জিপসামের আরেকটা নাম কি? হোয়াট ইজ অ্যানাদার নেম অফ জিপসাম? জিপসামের আরেকটা নাম কি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এই যে জিপসাম যেটা পড়ছি আমি, এই জিপসামের অ্যানাদার নেম কি? জিপসামের অ্যানাদার নেম কি? ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করো। জিপসাম যেটি আছে, এই জিপসামের আরেকটা নামকে কি বলা হয়? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো, সময় নেই একদমই। দুবার হচ্ছে ক্লাস চালু হয়েছে আজকে, আধ ঘন্টা আগে হয়ে গেছে, আবার বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। কোনো আইডিয়া আছে? ইয়েস অর নো একবার জাস্ট বলে দাও। প্লাস্টার অফ প্যারিসকে বাদ দিয়ে জিপসামটাকে আমরা বলি প্রেসিপিটেড সেডিমেন্টারি রক। প্রেসিপিটেড সেডিমেন্টারি রক এর আলাদা নাম হচ্ছে প্রেসিপিটেটেড সেডিমেন্টারি রক, জিপসাম। ক্লিয়ার? তো যাই হোক না কেন, সিমেন্টের ভিতরে যদি আমি কথা বলি, তো সিমেন্টের ভিতরে হচ্ছে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে অ্যান্ড পার্সেন্টেজ আছে, আর তার ইউজেজ এখানে দেওয়া আছে। তো যদি আমি কথা বলি ইনগ্রিডিয়েন্টসের, তো প্রথম ইনগ্রিডিয়েন্টসটা সব থেকে বেশি মাত্রাতে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে 62 থেকে 65% অ্যাপ্রক্স থাকে হচ্ছে কি লাইম। ঠিক, আর লাইমটা কি করে? স্ট্রেংথ প্রোভাইড করে। ঠিক, ওর সাথে সাথে সিলিকা হচ্ছে 17 থেকে 25% থাকে। এই যে এই টেবিলটা মুখস্থ দরকার, না হলে প্রবলেম হয়ে যাবে। ঠিক, 17 to 25% হচ্ছে কি থাকে? সিলিকা থাকে, যেটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড প্রোলঙ্গেশন সেটিং টাইম। প্রোলঙ্গেশন সেটিং টাইম মানে কি বোঝাচ্ছে? মানে যে সেটিং টাইমটা আছে, মানে প্লাস্টারটা জমাট বাঁধছে, এই জমাট বাঁধার যে সময়টা, এটাকে হচ্ছে কি করে দেয়? বাড়িয়ে দেয়। ঠিক, সিলিকা। অ্যালুমিনা 3 থেকে 8% থাকে, যেটাকে কুইক সেটিং করে। অফকোর্স এটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সেটিং করে যায় সিমেন্টটা। আয়রন অক্সাইড কালার প্রোভাইড করে, নিশ্চিতভাবে তোমরা জানো ভালোভাবে জিনিসটা। ম্যাগনেসিয়া যেন হচ্ছে নট গ্রেটার দেন যেন 5% হয়, এটা হচ্ছে একদম খেয়াল রাখা উচিত কি ম্যাগনেসিয়া যেন হচ্ছে 5%-এর বেশি না হয়, আর ওর সাথে সাথে সালফারও যেন 2.75%-এর জন্য বেশি না হয়।
অ্যালকালিজ 0.1 থেকে 1% পর্যন্ত থাকে, আর জিপসাম হচ্ছে 3 থেকে 4% পর্যন্ত থাকে। এই টেবিলে কি আছে, আর কিছুই তো টেবিলে নেই। টেবিলে হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো, এই যে রিডিংসগুলো, এই রিডিংসগুলোই হচ্ছে দরকার, অন্যথা আর কোনো কিছু দরকার নেই। বেকার এখানে সময় নষ্ট করে লাভও নেই। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক, লাইম। এবার এদের ইউজেজ কি আছে এটা হচ্ছে দেখা যাক, এটা ইম্পর্টেন্ট। দেখো, যদি আমি লাইমের কথা বলি, তো লাইম হচ্ছে কি, ইট ইম্পার্ট স্ট্রেংথ অ্যান্ড সাউন্ডনেস। তো আমি একটু আগে সাউন্ডনেস তোমাদেরকে বুঝিয়েছি। তো নিশ্চিতভাবে লাইম ইন দ্য সেন্স, তো লাইমের কাজ কি হবে, তার স্ট্রেংথটাকে হচ্ছে বাড়ানো, সিমেন্টের ভিতরে যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথটাকে হচ্ছে বাড়ানোর, এবং সাউন্ডনেস মানে ভলিউমটাকে হচ্ছে বৃদ্ধি করার হচ্ছে কাজ কার, লাইমের। ওকে সরি, এবার চেঞ্জ ইন দ্য ভলিউম, এটা তো সবাই আমি একটু আগে বললাম। ইন এক্সেস সিমেন্ট বিকাম, যদি লাইমটা হচ্ছে বেশি হয়ে যায়, লাইম যদি বেশি হয়ে যায়, তাহলে সিমেন্টটা কীরকম হয়ে যাবে, আনসাউন্ড হয়ে যাবে, তাহলে ভলিউম হচ্ছে বাড়ছে না, ঠিক। আর যদি হচ্ছে ডেফিসিয়েন্সি হয়ে যায় লাইমের, তাহলে স্ট্রেংথটা কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। প্লিজ এটাকে হচ্ছে ক্লিয়ার করে রাখবে। লাইম যদি এক্সেস মাত্রাতে দিয়ে দিই আমরা, ওটা আনসাউন্ড হয়ে যাবে, আর যদি আমরা ওটাকে ডেফিসিয়েন্সি মানে কম মাত্রাতে দিই, তাহলে তার স্ট্রেংথ হচ্ছে কমে যাবে। মেইন মুদ্রা কথা হচ্ছে লাইমের হচ্ছে কাজ স্ট্রেংথ এবং ওর সাথে সাথে সাউন্ডনেসকে প্রোভাইড করা, মানে তৈরি করে রাখা, স্টেবল করে রাখা, ঠিক। এরপরে সিলিকা, অফকোর্স সিলিকাও আমরা জানি ভালোভাবে কি এটা হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করে, অ্যান্ড এক্সেস যদি আমরা সিলিকা দিয়ে দিই, তাহলে যে সেটিং টাইমটা আছে, একটা সেটিং টাইম আছে, ওই সেটিং টাইমটা বেড়ে যাবে সিমেন্টের ক্ষেত্রে বা মিক্সচারের ক্ষেত্রে। অ্যান্ড সিলিকা ইজ রেসপন্সিবল প্রোডাকশন অফ C2S, dicalcium sulfate, tricalcium sulfate, which are the main component of cement. And of course আমি এটা পড়াবো তোমাদেরকে, ডাইক্যালসিয়াম সালফেট অ্যান্ড ট্রাইক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে আমরা পড়বো আলাদাভাবে, ঠিক। এটাও ইম্পর্টেন্ট। তো সিলিকার কাজ কি, এটা প্রোডাকশন করে কি ডাইক্যালসিয়াম সালফেট অ্যান্ড ট্রাইক্যালসিয়াম সালফেট, আর এটা হচ্ছে মেন কম্পোনেন্ট হয় একটা সিমেন্টের ক্ষেত্রে। কেন কিনা এটার উপরেই হচ্ছে ডিপেন্ড করে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, ঠিক, বা সেটিং টাইম, যেটা আমরা বলি ইনিশিয়াল সেটিং টাইম, আইএসটি অ্যান্ড এফএসটি। এই আইএসটি কি হয় আর এফএসটি কি হয়, এটা প্রত্যেকজনই হচ্ছে ভালোভাবে জানো। আইএসটি ইন দ্য সেন্স যে ইনিশিয়ালে যদি আমাদের কোনো সিমেন্টকে হচ্ছে মিশানো হয়, মানে ম্যাসনারি তৈরি করা হয়, তো মিক্সচার তৈরি করা হয়, এই মিক্সচার যখন তৈরি করার সময় ওটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে থাকবে, ওর প্লাস্টিসিটিটা কতক্ষণ পর্যন্ত থাকবে, মানে ওটাকে কতক্ষণ পর্যন্ত আমরা দেওয়ালে লাগাতে পারবো, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম। বাট যদি আমি ফাইনাল সেটিং টাইমের কথা বলি, তো একটা দেওয়ালে লাগানোর পর, ফাইনাল সেটিং টাইম মানে কি, একটা দেওয়ালে লাগানোর পর যতক্ষণ না পর্যন্ত সে তার প্লাস্টিসিটিটা হারিয়ে ফেলছে, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ফাইনাল সেটিং টাইম, এফএসটি। আইএসটি হয় একটা আর এফএসটি একটা হয়। আই হোপ কি এটা একদম ক্লিয়ার আছে। ইন ডেফিসিয়েন্সি স্ট্রেংথ উইল ডিক্রিজ, অফকোর্স হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করছে, যদি কম থাকে তো স্ট্রেংথ কমে যাবে। অ্যালুমিনার কাজ হচ্ছে কি, অ্যালুমিনার কাজ হচ্ছে কুইক সেটিং অফ সিমেন্ট, ইট ইম্পার্টস কুইক সেটিং অফ সিমেন্ট। তাড়াতাড়ি যদি হচ্ছে সিমেন্টকে সেটিং করতে হয়, মানে প্লাস্টিসিটিটাকে হারাতে হয়, তাহলে আমরা কি কাকে ইউজ করব, অ্যালুমিনিয়ামকে হচ্ছে ইউজ করব। ইট রিডিউস দি টেম্পারেচার অফ ক্লিঙ্কার যেগুলো হয়, ক্লিঙ্কার বল তৈরি হয়, আর ক্লিঙ্কার বলকে আবার রোটেটরি ক্লিনে হচ্ছে ঢালা হয়। তো রোটেটরি ক্লিনের পরে ওটাকে দেন আফটার আবার ঠান্ডা করা হয়, দেন আফটার ওটাকে ব্যাগে ভরা হয়, এই যে ক্লিঙ্কার্স। তো এই যে টেম্পারেচারকে কমানোর কাজও কে করে, অ্যালুমিনা। আর যদি অ্যালুমিনাকে বেশি বাড়ানো হয়, মানে এক্সেস দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে ওটা উইক হয়ে যাবে। নেক্সট আয়রন অক্সাইড, Fe2O3। আমরা জানি ভালোভাবে, ব্রিক্সের ক্ষেত্রেও আমরা পড়েছি, আয়রন অক্সাইডের কাজ হচ্ছে ব্রিক্সকে লাল করা। তো নিশ্চিতভাবে ইট ইম্পার্ট স্ট্রেংথ, কালার অ্যান্ড হার্ডনেস টু দি সিমেন্ট। রেডিশ ব্রাউন কালার, এই যে রেডিশ ব্রাউন কালার যেটা হয়, এটা কিসের জন্য হয়, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, রেডিশ ব্রাউন কালার কিসের জন্য হয়, আয়রন অক্সাইডসের জন্য। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসগুলো একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো ম্যাগনেসিয়া, আরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়া আর একটা হচ্ছে সালফার। দেখো ম্যাগনেসিয়া MgO, ইট ইম্পার্ট দি সাউন্ডনেস অফ সিমেন্ট। এটা কি করে, সাউন্ডনেসটাকে হচ্ছে বাড়িয়ে দেয়, মানে ইন দ্য সেন্স সাউন্ডনেসকে বাড়ানো মানে কি বলা, ভলিউমটাকে হচ্ছে বাড়ানো, ঠিক।
ইট গিভস ইয়েলোইশ টিন্ট টু সিমেন্ট। যে ইয়েলো কালারটা হয় সিমেন্টের, এই ইয়েলো কালারটা, গ্রেইশ কালার তো আমাদের আয়রন অক্সাইডের জন্য আসে, কিন্তু ইয়েলো কালার যেটা সিমেন্টের ভিতরে থাকে সেটা কিসের জন্য আসে? ম্যাগনেশিয়ার জন্য আসে। আর যদি আমরা এটা এক্সেস মাত্রাতে হচ্ছে দিয়ে দিই তাহলে সিমেন্ট হচ্ছে আনসাউন্ড হয়ে যাবে। ইন দ্য সেন্স সিমেন্ট আনসাউন্ড হয়ে যাওয়া মানে কি বোঝাচ্ছে? তার ভলিউমটা যেটা ইনক্রিজ হচ্ছিল সেই ভলিউমটা হচ্ছে আর ইনক্রিজ করবে না সিমেন্টের ক্ষেত্রে। আর এটা হেল্প কিসে করে? কেমিক্যাল রিয়াকশনের জন্য। যে এমজিওটা এটার জন্য নট গ্রেটার দ্যান 5 হয়, ওটা টেবিলে হচ্ছে লেখা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো সালফার, এটাও সাউন্ডনেসেরই কাজ করে। তারপরে আনসাউন্ড একই জিনিস, ম্যাগনেশিয়ার মতনই হচ্ছে কাজ করে, বাট ম্যাগনেশিয়া ইয়েলোইশ টিন্ট দেয়, মানে ইয়েলোইশ কালার প্রোভাইড করে সিমেন্টকে, বাট এটা সালফারের কাজ হচ্ছে কালার প্রোভাইড করার নয়। এবার দেখো অ্যালকালিজ। অ্যালকালিজ আমরা জানি ভালোভাবে কি প্রত্যেকটা সিমেন্টের ক্ষেত্রে আমরা চাই না এই অ্যালকালিজগুলোকে, অ্যালকালিজ আমরা সিমেন্টের ভিতরে চাই না, কিন্তু কিছু আগাছা জিনিস আছে সেগুলো হচ্ছে সিমেন্টের ভিতরে অ্যাড হয়ে মানে চলে আসে অটোমেটিক্যালি ভাবে। তো এটাকেই আমরা বলে দিই অ্যালকালিজ। এটা K2O, Na2O, দিস আর দি আনডিজারেবল প্রপার্টিজ অফ দ্য সিমেন্ট, মানে যেটা আমরা চাই না কিন্তু হচ্ছে চলে আসে, সেগুলোকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যালকালিজ। দিস গিভস এফ্লোরেন্স হবে এটা, অ্যাফ্লোরেন্স টু দি সিমেন্ট ইন ময়েশ্চার, মানে এটার কাজ কি হয়? অ্যাফ্লোরেন্স করে দেয়। অ্যাফ্লোরেন্স আমি একটু আগেই হচ্ছে তোমাদেরকে বুঝিয়েছিলাম কি এটা অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারকে টেনে নেবে, নিয়ে চুপচাপ থাকবে। যখন আমরা এটাকে ম্যাশনারি ওয়ার্কে ইউজ করব তখন এটা হচ্ছে ড্যাম্প পড়ে যাবে, যে জায়গাগুলোতে ফাঁপা রয়ে যাবে বা যে জায়গাগুলোতে ড্যাম্প পড়ে যাবে হয়তো বা সেখানে হোয়াইট কালারের হচ্ছে এরকমভাবে সার্কেল তৈরি হয়ে যাবে। তো সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাফ্লোরেন্স। ক্লিয়ার আছে? আর অফকোর্স হচ্ছে অ্যালকালি তো সেটিং টাইমস তো হচ্ছে বাড়াবেই। এবার দেখো আশা করি কি এইটুখানি হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ইয়েস অর নো একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দেবে আমাকে। নোট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নোট, যেগুলো নোট আছে এগুলো ইম্পর্টেন্ট। নোট, লাইম অ্যান্ড সিলিকা আর দি মেন কম্পোজিশন। আমরা জানি ভালোভাবে কি লাইম হচ্ছে সিলিকা, লাইম আর সিলিকা এটাই হচ্ছে সব থেকে মেন প্রাধান্য জিনিস কার, মানে মেন কম্পোনেন্ট কার হবে? এটা মেন কম্পোনেন্ট হবে সিমেন্টের, লাইম এবং সিলিকা। ঠিক। সাউন্ডনেস তিনটে ধরনের হতে পারে, থ্রি কম্পোনেন্ট অফ সাউন্ডনেস হয়। একটা হচ্ছে এলএসএম, লাইম, সালফার আর ম্যাগনেশিয়া। কিন্তু সালফারের জন্য কোনো সাউন্ডনেস টেস্ট হয়নি এখনো। ঠিক। আর এটা লাইম অ্যান্ড ম্যাগনেশিয়ার জন্য অফকোর্স হচ্ছে আমাদের সাউন্ডনেস টেস্ট আছে, যেটা আমি পরে বোঝাবো তোমাদেরকে ভালোভাবে। ঠিক। এবার নেক্সট, ক্যালসিয়াম সালফেট। দেখো CaSO4 প্রেজেন্ট থাকে জিপসামের হচ্ছে ফর্মে, জিপসামের ফর্মে CaSO4 ক্যালসিয়াম সালফেট হচ্ছে প্রেজেন্ট থাকে সিমেন্টের ভিতরে। জিপসাম কি হিসাবে কাজ করে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জিপসাম হচ্ছে রিটার্ডার, মন্দক হিসাবে হচ্ছে কাজ করে সিমেন্টের ক্ষেত্রে। আর এটা ইট ইজ ইউজড ইন 3 to 4% ইন দ্য সিমেন্ট। জিপসামের কাজ কি? রিটার্ডার। যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি সিমেন্টের হচ্ছে রিটার্ডার হিসাবে হচ্ছে কে কাজ করে, তো রিটার্ডার হিসাবে হচ্ছে জিপসাম কাজ করে। আর ইট ইনক্রিজেস দি ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট। যেটা ইনিশিয়াল যে সেটিং টাইমটা হয়, আমি একটু আগে বোঝালাম কি একটা আইএসটি হয় একটা এফএসটি হয়, তো আইএসটি টাইমটাকে এই জিপসামই হচ্ছে কি করে দেয়? ইনক্রিজ করে দেয়। ঠিক। মানে বেশি সময় পর্যন্ত আমরা সিমেন্টকে মিক্স করে রাখতে পারবো। তো অফকোর্স এই জিনিসটা আমরা পরে পড়বো আবার, দ্য মিক্সিং ম্যানুফ্যাকচারিং অফ এ সিমেন্ট, বাট একদম ইনিশিয়াল সেটিং টাইম বাড়িয়ে দেয়। এতটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? আমরা এই জিনিসগুলো হচ্ছে পরে পড়বো। ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট এটাকে আমরা পরের দিন দেখবো। তো এর ভিতরে পুরো প্রসেস আছে, লম্বা চড়া প্রসেস আছে এখনো। তো এই জিনিসগুলোকে আমরা দেখবো পরে পরে আস্তে আস্তে। ঠিক আছে, সব কিছু তোমাদের জন্য বানানো আছে অলরেডি, তো টেনশন করো না। ড্রাই প্রসেস হয়, ওয়েট প্রসেস হয়, এইটুখানি হচ্ছে তোমরা জানো ভালোভাবে এইসব জিনিস। আশা করি কি এগুলো তো ক্লিয়ার আছে সবার। তাও আমি হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে তোমাদেরকে হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে চলবো, তো টেনশন করার একদম প্রয়োজন নেই। আশা করি কি বুঝতে পারছো ক্লাসটা? ইয়েস অর নো? বোঝা যাচ্ছে তো? না আজকে আরও করবো একটুখানি, আর একটুখানি আগিয়ে দেওয়া যাক? তোমাদের কি মত? আরে বলে দাও, তাপস কুমার দাস, PM উজ্জ্বল এন্ড বাকিরা।
এতটা পর্যন্ত ক্লিয়ার আছে? এই পিডিএফটা আমি কন্টেন্ট সেকশনে আপলোড করে দিয়েছি, প্লিজ প্লিজ একবার হচ্ছে দেখে নেবে এটাকে। তো আজকে এতটাই হচ্ছে আমি ছেড়ে দিই, ঠিক আছে? প্লিজ হবে? আচ্ছা ঠিক আছে, চলো হোক, কোনো অসুবিধা নেই আমার। ঠিক, এবার দেখো এই জিনিসগুলো পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। তো ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টের, যখন আমরা সিমেন্টকে হচ্ছে তৈরি করি, ঠিক, যখন আমরা সিমেন্টকে তৈরি করি তো আমরা কি করি, প্রথমে হচ্ছে মিক্সিং করি র ম্যাটেরিয়ালসগুলো। সেই মিক্সিংয়ের ভিতরে হচ্ছে ক্লে থাকতে পারে, তো যাই ইচ্ছা হোক না কেন, মিক্সিং অফ দি র ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে ওগুলোকে বার্নিং করি অ্যান্ড তারপরে হচ্ছে ওটাকে আমরা গ্রাইন্ডিং করি। আর র ম্যাটেরিয়ালসের ভিতরে একটু একটু আগে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে বোঝালাম এই জিনিসটা, কি সিলিকা, সরি কোথায় গেল, ওকে লিভ ইট, সিলিকা, ম্যাগনেশিয়া, লাইম, তো এগুলোকে হচ্ছে আমরা মিক্স করি, মিক্স করার পর এগুলোকে বার্ন করি, বার্ন করার পর আমরা ওটাকে কি করে দিই, গ্রাইন্ড করে দিই। এবার কোশ্চেন হচ্ছে এখানে কি, এই যে প্রসেসের ভিতরে আমাদের দুটো ধরনের হচ্ছে প্রসেস আছে, একটা হচ্ছে ড্রাই প্রসেস, আরেকটা হচ্ছে ওয়েট প্রসেস। প্রথম কথা যেটা আমরা একটু আগেই হচ্ছে পড়েছিলাম কি, সিমেন্ট হচ্ছে দুটো ধরনের হতে পারে। এই ড্রাই প্রসেসের ভিতরে এই অ্যাগ্রিলেশিয়াস ম্যাটেরিয়াল আর ক্যালসিরেশিয়াস ম্যাটেরিয়াল। আমি তখনও বলেছিলাম কি ক্লে যেটা হয় সেটাকে আমরা অ্যাগ্লিরেশিয়াস ম্যাটেরিয়াল বলে থাকি, আর ক্যালসিরেশিয়াস ম্যাটেরিয়ালের কথা যদি বলা হয় তাহলে চক। তো এই যে দুটো ম্যাটেরিয়ালকে আগে কি করা হয়, ড্রাই প্রসেসের কথা বলছি আমি, ড্রাই প্রসেসের ভিতরে এই যে শেল বা ক্লে, ওর সাথে হচ্ছে চক, ঠিক, এটাকে 25 mm এর জ মিল আমি দেখাবো তোমাদেরকে, জ মিলে হচ্ছে ক্রাশিং করা হয় 25 mm এর সাইজে। 25 mm এটাকে হচ্ছে ক্রাশিং করা হয়, ক্রাশিং করার পর এটাকে গ্রাইন্ডিং করা হয়। মানে সাপোজ ধরো কি আগে আমি ক্রাশিং করলাম, মানে ছোট ছোট বলস বানালাম, ছোট ছোট বল বানালাম, এই ছোট ছোট বলগুলোকে আমি কি করব, গ্রাইন্ড করব। তারপরে গ্রাইন্ড করার পর গ্রাইন্ডটা কোথায় করব, টিউব মিলে হচ্ছে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার পর এটাকে হচ্ছে স্টোরেজ করব। এবার কোশ্চেন কি, স্টোরেজ করার পর এই দুটোকে হচ্ছে আমি একসাথে হচ্ছে মিক্স করব। আমরা কি করলাম, একটা হচ্ছে অ্যাগ্রিলেশিয়াস হয়, একটা হচ্ছে ক্যালসিরেশিয়াস হয়। অ্যাগ্রিলেশিয়াসের ভিতরে হচ্ছে ক্লে বা শেল, সরি ক্লে না, অ্যাগ্রিলেশিয়াসের ভিতরে, হ্যাঁ সরি, ক্লে আর শেল আসলো, আর ক্যালসিরেশিয়াসের ভিতরে হচ্ছে চক আসলো, CaCO3 আসলো। দুটোকে আমরা কি করলাম, 25 mm এ হচ্ছে জ মিলে হচ্ছে এটাকে ক্রাশ করলাম, 25 mm সাইজের বল বানালাম। আর এখানে হচ্ছে আমরা ক্রাশ করলাম, এটাকেও ক্রাশ করার পর আমরা গ্রাইন্ডিং করছি ওটাকে, গ্রাইন্ডিং করার পর, গ্রাইন্ডিং কোথায় করছি, টিউব মিলে করছি, গ্রাইন্ডিং করার পর স্টোর করলাম, আর স্টোর করার পর মিক্স করলাম দুটোকে কারেক্ট প্রপোর্শনে মিক্স করার পর এটাকে আমরা প্রিহিট দিলাম। মানে প্রথমে যে হিটটা দেওয়া হচ্ছে, এই হিটটা, এটা ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে, প্রি হিটিং সিমেন্ট বানানোর ক্ষেত্রে কত ডিগ্রি হয়, 800 ডিগ্রি হয়, 800 ডিগ্রি, 800 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা প্রি হিটিং দিয়ে এটাকে, তারপরে আমরা এটাকে ঢালে দিই কি, কোথায়, রোটেটরি কিলনে। আই হোপ এইটুখানি একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার দেখো ওয়েট প্রসেসকে যদি আমি নিয়ে যাই, এবার দেখো ওয়েট প্রসেসের যদি কথা বলা হয়, তো অ্যাগ্রিলেশিয়াস ম্যাটেরিয়াল আর ক্যালসিরেশিয়াস ম্যাটেরিয়ালকে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখানে কি করছি, ক্রাশ করার পর এটাকে হচ্ছে ওয়াশিং করছি, মানে ওয়াশিং মিলে হচ্ছে এটাকে একটুখানি হচ্ছে জল মিশাচ্ছি এর ভিতরে, ঠিক, তারপরে হচ্ছে এটাকে এখানে ক্যালসিরেশিয়াস ম্যাটেরিয়ালগুলোকে হচ্ছে গ্রাইন্ড করছি, তারপরে এটাকে স্টোরেজে নিচ্ছি, স্টোরেজে মিশানোর পর কংক্রিট তৈরি, মানে সরি, কারেক্ট প্রপোর্শনে মিক্স করার পর স্লারি ফর্মেশন হওয়ার পর 800 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে মোট কথা কি এই ক্ষেত্রে, এই ওয়েট প্রসেসের ক্ষেত্রে আমরা জল হচ্ছে মিশাচ্ছি, ওখানে জলকে মিশিয়ে গ্রাইন্ড করছি, গ্রাইন্ড করার পর স্টোর করার পর ওটাকে আমরা প্রি হিট দিচ্ছি 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা স্লারি ফর্মেশন হচ্ছে। এবার দেখো এই ক্ষেত্রে আমরা প্রি হিট 800 ডিগ্রি যে সেন্টিগ্রেডে দিচ্ছি, এটা কম্পালসারি নাও হতে পারে, এটা কম্পালসারি নয়, 800 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে কম্পালসারি। যে প্রি হিটিং কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি, প্রি হিটিং কোন প্রসেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, প্রি হিটিং ড্রাই প্রসেসের জন্য ইম্পর্টেন্ট নাকি ওয়েট প্রসেসের জন্য, প্লিজ এটাকে আমি বলছি পিএম, এক মিনিট দাঁড়িয়ে যাও, আমি সব কিছু হচ্ছে বলছি, 900 থেকে 1500 সব কিছু আছে, ঠিক, এটা প্রি
প্রি হিটিং হচ্ছে 800°C। এটা হচ্ছে কম্পালসারি নয়, বাট যদি আমি ড্রাই প্রসেসে যাই, ড্রাই প্রসেসে হচ্ছে প্রি হিটিংটা কম্পালসারি। প্লিজ ওটা হচ্ছে ক্লিয়ার করে রাখবে একটুখানি। এবার দেখো, এই যে যে জিনিসটা হচ্ছে তোমরা দেখছো এখানে, যেটা দেখছো, জাস্ট আ মিনিট, 1 मिनट दाঁড়িয়ে যাও। का हुआ बबुआ, नीचे आओ ना। এবার দেখো রোটেটরি কিল্ন। রোটেটরি কিল্ন কিরকম হয় যদি আমি কথা বলি, কি এখানে হচ্ছে কি হচ্ছে, এই যে 1 in 30°তে হচ্ছে এটা ইনক্লাইন্ড হয়ে আছে। দেন আফটার এটার হচ্ছে চড়াইটা কত হয়, 3 থেকে 4 মিটার হয়। এর ভিতরে আমরা হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোকে হচ্ছে দিচ্ছি। এই ম্যাটেরিয়ালগুলো এখান থেকে এসে এইখান থেকে হচ্ছে পড়ছে, এই জায়গাগুলো, মানে এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা এখান থেকে দিচ্ছি, এগুলো এখান থেকে পড়ে এটা কোথায় আসছে, ক্লিঙ্কার ফর্মে আসছে। নেক্সট আফটার ক্লিঙ্কার ফর্মে আসছে যখন, তো ক্লিঙ্কার ফর্মের সাইজ কি, ক্লিঙ্কারের যে বলগুলো ওইগুলো সাইজ কিভাবে আসছে, 3 mm থেকে 20 mm সাইজে আসছে এখানে। এই যে ক্লিঙ্কারগুলো, এই ক্লিঙ্কারগুলোকে তারপরে কি হচ্ছে, ডেসিকেটার, ডেসিকেটারে ঠান্ডা করা হচ্ছে, ডেসিকেটারে ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা করার পর তার ভিতরে আমরা জিপসামকে হচ্ছে ইউজ করছি, তার ভিতরে আমরা জিপসাম ইউজ করছি 4 to 5%। তারপরে ওটাকে গ্রাইন্ড করা হচ্ছে, অ্যান্ড গ্রাইন্ড করার পর আমরা ওটাকে কি করে দিই, গ্রাইন্ড করার পর ওটাকে আমরা কি করে দিচ্ছি, প্যাকিং করে দিচ্ছি 50 কিলো ব্যাগে। দেখো এবার আমি কি বললাম, প্রসেসকে একটুখানি হচ্ছে বুঝে নাও। যখন আমরা রোটেটরি কিল্নে দিই, তো রোটেটরি কিল্নে দেওয়ার পর আমি প্রসেসটা আরও ভালোভাবে বুঝাচ্ছি। রোটেটরি কিল্নে দেওয়ার পর ওটা হচ্ছে কোথায় আসছে, ডেসিকেটারে আসছে। ডেসিকেটারের কাজ কি, ডেসিকেটারের কাজ হচ্ছে যে টেম্পারেচারটা বাড়লো, আমি পুরো প্রসেসটা আবার দেখাচ্ছি ঘুরিয়ে, যে টেম্পারেচারটা বাড়ালাম, এক্সস্ট গ্যাস তো আমাদেরকে দিতে হবে, বাট আমি পুরো প্রসেসটা ওখানে শো করিনি। এক্সস্ট গ্যাস তো আমাদেরকে দিতে হবে, ওই এক্সস্ট গ্যাসটাকে যেহেতু আমাদেরকে ব্যাগে ভরতে হবে। সাপোজ ধর নাও কি আমরা যদি ওটাকে গ্রাইন্ডিংয়ে আমরা ঢালি সিমেন্টটাকে, ক্লিঙ্কার্সগুলোকে, তো সেই সময় যে টেম্পারেচারটা হয় 1500°C হয়। তো সেই 1500°C যদি ক্লিঙ্কার্সগুলোকে হচ্ছে ঢালা হয় মেশিনের ভিতরে, রোটারি ক্লিনের ভিতরে, তাহলে তো ব্লেডসগুলো হচ্ছে জ্বলে যাবে 1500°C, মানে বুঝতে পারছো 100° হচ্ছে বয়লিং টেম্পারেচার অফ ওয়াটার, কিন্তু ওটা 15 গুণ বেশি। তো 15 গুণ বেশি যদি হয় তো নিশ্চিতভাবে ব্লেডগুলো তো গলে যাবে। তো এই কারণের জন্য কি হয়, ওই ক্লিঙ্কারগুলোকে আগে ঠান্ডা করা হয়, প্রি হিট করা হচ্ছে, ঠিকই প্রি হিট করার পর ওটাকে 800°C ডেসিকেটারে দিয়ে আগে ঠান্ডা করা হয় ক্লিঙ্কারগুলোকে। ক্লিয়ার? এবার ঠান্ডা করার পর এবার দেখো এটাও হচ্ছে ক্রাশিংয়ের জন্য ইউজ করা হয়। তো অফকোর্স হচ্ছে এটাকে জ ক্রাশার বলা হয়। জ ক্রাশার ইন দ্য সেন্স যে বড় বড় হচ্ছে ক্লেগুলো আছে বা লার্জ পার্টিকলসগুলো আছে, এই লার্জ পার্টিকলসগুলোকে কি করে দেয়, এটা ক্রাশ করে দেয়। এটা তো ফিক্স প্লেট, এটা হচ্ছে শুধুমাত্র এদিক ওদিক মুভ করতে থাকে। মানে এই যে প্লেটটা, এইখানে পিস্টন লাগানো আছে, দেখো পিস্টন, এটা পিস্টন লাগানো আছে, তো এটা হচ্ছে এদিক ওদিক মুভ করতে থাকে এরকমভাবে, আর মুভ করতে করতে পার্টিকেলগুলো ছোট ছোট পার্টিকেলে হচ্ছে চলে আসে। ঠিক, এবার অনেকজনের কোশ্চেন ছিল কি 1500° কী করে হয়ে গেল। এবার দেখো এই যে রোটেটরি কিল্ন, ওয়াশ মিল আছে, জিউব মিল আছে, আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। রোটেটরি কিল্ন, এই রোটেটরি কিল্নের গল্পটা একটুখানি হচ্ছে শুনে নাও। এগুলো উপরেরটাকে হচ্ছে ছাড়তে পারো তুমি, আরে ইয়ার। এই রোটেটরি কিল্নের ভিতরে 4টে জোন আছে। ইট ইজ আ মেন ইনস্ট্রুমেন্ট ইউজড ইন দি ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট। কোনটা? রোটেটরি কিল্ন। ঠিক, জিউব মিল ওগুলো তো হচ্ছে দেখে নিয়েছো আগে স্ট্রাকচারগুলোতে। কিন্তু দেখো জোন ওয়ান আমি এটাকে লিখে দিচ্ছি, এটা মুছে গেছে। জোন 1, জোন 2, আরে একটুখানি উপরে উঠে লিখি নাহলে দেখতে পাবে না তোমরা। এখানে দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে একদম। এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা রোটেটরি কিল্ন, ঠিক আছে। জোন 2, এটা হচ্ছে জোন 3, আর এটা হচ্ছে জোন 4। দেখো জোন 1-এ কি হচ্ছে, ড্রাইং জোন, মানে এখানে আমরা কি করছি, কম্প্রেস এয়ার, হাওয়া এখান থেকে পাঠাচ্ছি,
হাওয়া এখান থেকে পাঠাচ্ছি, আর যে র ম্যাটেরিয়াল আছে, যে পাউডার বা স্লারি যেটা তৈরি হয়েছিল, যে পাগ মিল থেকে এসেছিল, জিউ মিল থেকে এসেছিল, তো ওর পরে যে স্লারিটা আমরা এর ভিতর থেকে ঢালবো এরকমভাবে। তো এটা কম্প্রেস এয়ারের সাথে মিশে হচ্ছে কোথায় ঢুকবে, জোন 1-এ ঢুকবে। তো জোন 1-এ যে টেম্পারেচারটা হয়, সেই টেম্পারেচারটা কত হয়, 250 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, প্রথমে জোন 1-এ ঢুকবে। ঠিক 250 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। প্রিহিট তো আমরা করে দিয়েছি, 800 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা প্রিহিট করে দিয়েছি। শুধুমাত্র ড্রাই প্রসেসে, ওয়েট প্রসেসে হচ্ছে হিটিং কম্পালসারি নয়। ঠিক, তো 250 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে তৈরি করে হয়ে গেল, এখানে মানে হিট হলো র মেটেরিয়ালটা। তারপরে হচ্ছে ক্যালসিনেশন জোন। এই ক্যালসিনেশন জোনের ভিতরে এই যে 250 টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা হচ্ছে কি হয়, 700 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় জোন 2-তে। এটাকে ক্যালসিনেশন জোন বলা হয়। এবার ক্লিঙ্কার জোন, এই ক্লিঙ্কার জোনে এটা হচ্ছে কি হয়, 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এইখানেই হয় 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো স্টেপ ওয়াইজ আছে, 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড জোন 3-তে হয়। তারপরে জোন 4-এ হচ্ছে আস্তে আস্তে কি হতে থাকে, ঠান্ডা হতে থাকে। জোন 3 পর্যন্ত গরম হলো ক্লিঙ্কার্সগুলো বা র মেটেরিয়ালসগুলো, তারপরে আস্তে 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 ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে এটা আবার ক্লিঙ্কারের ফর্মে চলে আসলো। তো অফকোর্স আমরা ক্লিঙ্কারের পরে তো ওটা ডাইরেক্টলিভাবে পুট করবো না, ব্যাগের ভিতরে কি ডাইরেক্টলি দেবো না। তো আমরা ওই ক্ষেত্রে ক্লিঙ্কার যখন তৈরি হয়ে আসলো, এই ক্লিঙ্কারগুলোকে ঠান্ডা করার জন্যে আমরা কি ইউজ করি, অফকোর্স হচ্ছে ডেসিকেটার ইউজ করি। ডেসিকেটার কি করে দেয়, এই যে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ক্লিঙ্কারগুলো তৈরি হয়েছে, এই ক্লিঙ্কারগুলোকে ঠান্ডা করে দেয়। ক্লিয়ার? বোঝা গেছে? এখান থেকেও কম্প্রেস এয়ার যাচ্ছে, ফিউল পাউডার আর কোল, ফিউল যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে র মেটেরিয়াল আর কম্প্রেস এয়ার দিচ্ছি আমরা। ক্লিয়ার আছে সবার? একবার জাস্ট থামস আপ করে দাও সবাই। দেখো এর আবার পুরো এটা লেখা আছে, তো এটাকে আমরা পরের দিন পড়বো, কোনো অসুবিধা নেই। অনেকগুলো আছে এখনো আপাতত, 2 3 4 5, ব্যাস এখানে হচ্ছে শেষ। তো আমরা এটাকে পরে পড়বো, পরের দিন পড়বো। আজকে আমরা এতটাই পর্যন্ত হচ্ছে রেখে দিই। তোমরা এটাকে প্লিজ একবার বাড়িতে হচ্ছে পড়ে নাও, আমি যতটা পড়ালাম প্লিজ একবার হচ্ছে চোখ বুলিয়ে নাও, দেখবে হয়ে যাবে, আর পড়ারই দরকার নেই এটাকে। ক্লিয়ার? আর প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা রিফার করতে পারো। আমি আমি এইটুখানি মনে করি কি অফকোর্স তোমরাই হচ্ছে শুধুমাত্র একটা এডুকেটরকে হেল্প করতে পারবে। অফকোর্স এডুকেটর না, আমাদের সম্পর্কটা আস্তে 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 তোমরা যখন হচ্ছে দেখবে, তো নিশ্চিতভাবে হচ্ছে একটা বন্ড হিসাবে হচ্ছে তৈরি হয়ে যাবে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? একটা বন্ড হিসাবে তোমাদের সাথে হচ্ছে তৈরি হয়ে যাবে এক্সাম ওয়ারিয়ারের সম্পর্ক। আশা করি কি সব জিনিসটা হচ্ছে তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে, আর এফেক্টিভলিভাবে তোমাদেরকে সিলেকশনের জন্য এগিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ কি না? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, এতটা পর্যন্ত থাক। তো নিজের বন্ধু বান্ধবদেরকেও হচ্ছে তোমরা রেফার করতে পারো যদি তোমরা চাও তো, আর যদি না চাও দ্যাটস ইয়োর উইশ। ক্লিয়ার? তো ক্লাস এরকমভাবেই চলবে। আর আজকে একটুখানি সিস্টেম প্রবলেমের জন্য আজকে বিকালবেলা আমি বলেছিলাম, কিন্তু সিস্টেমের আমি যখন দেখি স্ক্রিন আসছিল না, তারপরে আমি ঠিক করতে যাই, এটাকে স্ক্রিনটাকে দিয়ে ঠিক করে নিয়ে আসি। ক্লাসগুলো 8টার সময় হবে, এই 8টার সময়, রাত্রিবেলা 8টার সময়। ঠিক? ক্লিয়ার? আর যদি আগে হয়, আগে পিছনে হয়, আমি মেসেজ করে দেবো, একবার মেসেজ বক্সটা দেখে নেবে। ঠিক আছে? আমি আগের থেকে এক কাজ করবো না, আমি আগের থেকে শিডিউল করে রেখে দেবো। শিডিউল করে রাখলে না জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। আমি শিডিউল করে দেবো, কেন কি না এই সপ্তাহটা, এর পরের সপ্তাহ থেকে আমরা 2টো করে ক্লাস করাবো, মানে 2টো করে দিনে 2টো করে ক্লাস হবে। একটা বিএমসি তো চলছে একদিকে, কেন কি না এটা তো একটা বড় সিলেবাস আছে, এটা শেষ হতে এখনও 2 সপ্তাহ সময় লাগবে। তুমি এক কাজ করো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দাও, করে আমাকে হচ্ছে পাঠিয়ে দাও। ঠিক আছে? একবার হোয়াটসঅ্যাপ কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে রাখি, কন্টেন্ট একবারও বলার প্রয়োজন নেই তোমাদেরকে এই কন্টেন্ট নেই, আমি নিজের থেকে কন্টেন্ট প্রোভাইড করে দেবো। ঠিক আছে? আগে যেটুখানি আছে সেটুখানি পড়ে নাও, আগে স্ট্রেংথ অফ মেটেরিয়াল হোক বা যাই দরকার না কেন, কন্টেন্ট আমার কাছে পুরো অ্যাভেলেবেল আছে। আগে পড়তে থাকো, আগে ক্লাস হোক, কন্টেন্ট আমি দিতে থাকবো আস্তে আস্তে। মক টেস্ট
মক টেস্ট তোমাদের আগের থেকে অ্যাভেলেবেল আছে, ঠিক, যেটা তোমরা আগে থেকে পারচেস করে নিতে পারো যদি মক টেস্ট দিতে হয়। আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, চ্যাপ্টারটা শেষ হয়েছে ব্রিক্স চ্যাপ্টারটা, এবার ব্রিক্স চ্যাপ্টারের মক টেস্ট তোমরা পেয়ে যাবে আজকালের ভিতরে পেয়ে যাবে। আমার অফলাইন ক্লাস চলে, অনলাইন ক্লাস চলে, তো কোশ্চেনগুলোকে তো আমাকেই সেট আপ করতে হয়, এই কারণের জন্য দেরি হয়ে যায়। কিন্তু আমি এইটুখানি বলছি, বুধবার বৃহস্পতিবার আমার অফলাইন ক্লাস বন্ধ থাকে, তো বুধবার বৃহস্পতিবার দিন পুরো মক টেস্ট হচ্ছে পেয়ে যাবে তোমরা। তো ওটা নিয়ে একদম চিন্তা থাকো না একদম, মক টেস্ট তো পাবেই, ভরপুর মাত্রাতে মক টেস্ট পাবে। ওয়েস্ট বেঙ্গলে এত মক টেস্ট হচ্ছে কেউ দেবে না, এইটুখানি আমি গ্যারেন্টি দিচ্ছি। মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট অ্যাপ্রক্স একটা চ্যাপ্টারে 10টা 15টা 20টা হচ্ছে মক টেস্ট যাবে, 25টা করে কোশ্চেন, 25টা 20টা এরকম করে কোশ্চেন যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নিজের বন্ধু বান্ধবদেরকে তো নিশ্চিতভাবে বলতে পারো। তো সাপোর্ট আস, কেন কিনা এই রাস্তাটা হচ্ছে অনেক কঠিন রাস্তা, ঠিক। এখানে সিলেকশন তো ম্যাটার করবেই, কিন্তু ওর সাথে সাথে স্টুডেন্টসও হচ্ছে ম্যাটার করবে। একটা ক্লাসকে, যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্লাস, যখন প্রাইসকে কম করে রাখা হয়েছে, তো নিশ্চিতভাবে আমি এইটুখানি চাইবো কি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এর সাথে হচ্ছে জুড়ুক, ম্যাক্সিমাম ভাইরা জুড়ুক আমাদের সাথে, তবেই গিয়ে আমাদের ক্লাসটা একদিক যদি নাও জোড়ে আমি হচ্ছে তোমাদের সাথে আছি, যদি জোড়ে তাহলে এটা আমার দিক থেকে হচ্ছে একটা হেল্প হবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ।